হাই গাইস, আজকে আমি তোমাদের শোনাবো ডান রান এপিসোড 1-এর এক্সপ্লেনেশন আমার তরফ থেকে। এই এনিমে শুরুটা হয় মিস মোমো তার সবে সবে সদ্য সদ্য ব্রেকআপ হয়। সবে সদ্য সদ্য ব্রেকআপ হলো। ব্রেকআপের পরেই সে যখন ক্লাস দিয়ে বেরিয়ে অন্য ক্লাসের দিকে যাচ্ছিল তখন দেখলো অকারুণ বলে আমাদের একটা মেন ক্যারেক্টার যে অকারুণকে তার ক্লাসে ছেড়া খুব বিরক্ত করছে কাগজ ছুঁড়ে। সে মানে কিরম বোকা ছেলে একদম পুরো, মানে বোকা, বুঝতে পারছো, বোকা বন্ধু মানে সে একদম বোকা ছেলে। এবার হচ্ছে বন্ধুরা ভাবছে কাগজের ভিতরে একটা ম্যাগনেট দিয়ে মারে ছুঁড়ে মারবে। মিস মোমো সামনে গিয়ে বসলো এবং খাতাটা নিয়ে একটু উল্টে পাল্টে দেখলো, দেখে আবার ছেলেদেরকে শান্ত করিয়ে দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় একটা কথা বলেছে, স্টেপ মাদারের হেনতাই দেখছে, স্টেপ মাদারের হেনতাই দেখছে। যাওয়ার সময় মোমো মোমোর সাথে দেখা করতে ও কারণ সিঁড়ির ঘরে আসলো এবং সে এলিয়েন সম্পর্কে অনেক কিছু বকে গেল এক নাগাড়ে দম দম দম। তারপরে মোমো ওকে পাত্তাও দিল না, কারণ এমনিতেই তার বয়ফ্রেন্ড তাকে ডাম্প করে চলে গেছে। তার বয়ফ্রেন্ড ডাম্প করে চলে গেছে এবং এটা দেখে সে বিরক্ত হয়ে গেছে এবং চলে যাচ্ছিল। ও কারণে হাত থেকে বইটা হট করে পড়ে গেল, মানে ও ছেড়ে দিয়েছে। তারপরে মোমো এসে তুলে দিয়ে বলল, তুই কি ভূতের উপর বিশ্বাস করিস? ও কারণ জবাব দিল, ও কারণ তো হাসতে হাসতে বলছে, ও কারণ বলছে যে ও কারণ বলছে যে ভূত ফুত ওসব কিছু হয় না, এখানে পুরো প্রুফ আছে। মোমোকে মোমো বলছে কারণ সে তার দিদা স্পিরিট মিডিয়াম। যখন ভূতাত্মাদের যখন কোনো শরীরে নামায় তখন সেই শরীরটা পুরো মানে এক জায়গায় যেন জমাট বেঁধে যায়, এইরকম কিছু একটা এক্সপ্লেনেশন দিল। যাই, এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে আপলোড করবো, জানি না কেমন হবে। তারপরে এরা একে অপরকে ভুল প্রমাণ করার জন্য এবং একে অপরের স্লেয়ার বানার জন্য রেডি হয়ে ও কারণ পাঠিয়েছে মোমোকে একটা ভুতিয়া মানে হসপিটালে, পুরানো ভাঙা হসপিটালে। সেখানে নাকি ও কারণ জানে যে অনেক রকম এলিয়েন পাওয়া যায়। আর মোমো পাঠিয়েছে ও কারণকে একটা টানেলের বাইরে, একটা টানেলে ঢুকতে, যে সেখানে নাকি একটা শক্তিশালী ভূত আত্মা থাকে, নিটিসিজম বলে। হ্যাঁ, তো এবার সেই বলতে বলতে এবার সেই বলতে বলতে হ্যাঁ, মোমো যখন ছোট ছিল তার দিদা তাকে একটা রিচুয়াল করতে বললো। ঘর থেকে যাওয়ার সময় মাথায় একটা হাত দিয়ে ঘর থেকে স্কুলে যেতে হতো। স্কুলে যাওয়ার পথে তাকে দেখে সবাই তার হাসি ঠাট্টা ওড়াতো, এমনকি সেই ছেলেটাও হাসি ঠাট্টা ওড়াতো যাকে মোমো পছন্দ করতো। সে এই রিচুয়াল করা ছেড়েছিল, মানে সে এই রিচুয়াল করা বন্ধ করে দিয়েছে কারণ তার আহ, এই কারণে করেনি যে তার বন্ধুরা তার দিদার উপর হাসি ওড়াতো, তার উপর হাসি ওড়াতো। এই কারণেই ছেড়েছে যে তার দিদারা, মানে তার দিদার এই কাজগুলোকে নিয়ে এরা সব হাসি ঠাট্টা। এবার সেই বলতে বলতে ও কারণ সেই টানেলের ভিতর দিয়ে মোমোর সাথে কথা বলতে বলতে ঢুকছে। এবার ঢুকে দেখতে পাচ্ছে যে রক্ত লাগা পায়ের দাগ, এর ছাপ। সে দেখতে পেলো যে রক্ত লাগা পায়ের দাগের ছাপ। সেই ছাপটাকে ধরে ধরে সামনে যখনই দেখলো, তাকে একটা বুড়ি বলছে, এই তুই আমার সাথে যা ইচ্ছা তাই কর নে, কিন্তু তোর কলাটা আমার লাগবে। এরম বলে সে দৌড়তে শুরু করলো। ওদিকে মোমো ফোনে বলছে যে দৌড়ইনিস, তুই দৌড়লে ও তোকে ধরবে, ও তোকে ধরবে। আর ওর সামনে দৌড়ানো কোনো কথাই হয় না, ওর সাথে কথা বলে এ কর। তার মধ্যে মোমো একবার মানে দৌড়চ্ছে ওকে, মানে ও কারণকে বাঁচানোর জন্য। তার মধ্যে
মোমো যে রুমটাতে ছিল সেই রুমের সব কটা লাইট থপ 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 করে বন্ধ হয়ে গেল। তার সাথেই তিনটে মানুষের মধ্যে দেখা কিন্তু বড় বড় মুখ খোলা এসে সামনেও মোমোকে ধরে নিয়ে একটা চেম্বারে বসা, মানে চেম্বারে নিয়ে গেল। চেম্বারেতে মোমো সব জামা কাপড় খুলে দিয়েছে। জামা কাপড় খুলে এবার এলিয়েনরা হচ্ছে তাদের মানে এলিয়েনরা হচ্ছে মোমোর অর্গ্যানটা নেবে হচ্ছে ফর রিসার্চ পারপাসে, কারণ তাদের তারা যে বাইরে থাকে রিপ্রোডাক্টিভ অর্গ্যান ওরা হারিয়ে ফেলে। কারণ এলিয়েনরা তারা কুলিং সিস্টেমের মাধ্যমে জীবিত থাকে, তাদের কাছে রিপ্রোডাকশনের কোনো মাধ্যমই নেই। যখনই একটা এলিয়েন মোমোর ফোন বাজার সঙ্গে সঙ্গে ফোন তুললো, তার মধ্যেই একটা লাথি পড়লো এলিয়েনের মুখে। আর ও কারণ হলো এমন একটা ছেলে, তার কোনো বন্ধু ছিল না, এমনকি এলিয়েনরাও তার কোনো পাত্তা দেয় না। তাই জন্য সে টার্বোগ্যানিকে নিজের উপর হাবি ভর্তি দিয়ে সব কটা এলিয়েনকে পেল দিয়া সবকটা সবকটা এলিয়েনকে মারলো। মারার পরে সে মারার পর সবকটা এলিয়েনকে মারার পরে মোমোকে বাঁচাতে বাঁচাতে তার শক্তি শেষ, সে সেখানে পড়ে গেল। টার্বোগ্যানি পালিয়ে গেছে ও কারণের বল নিয়ে। এবার মোমো তার সাইকিক পাওয়ার আনলক করে নিয়েছে। এবার সেই সাইকিক পাওয়ার দিয়ে এলিয়েন স্পেস, মানে এলিয়েন শিপটা পড়তে পড়তে ওরা বেঁচে গেছে। বেঁচে পালিয়ে ওরা ঘরে চলে এসছে। ঠিক আছে।